শোনেন। আচ্ছা ভাই, ওই যে ব্যবসার ব্যাপারে কি যেন বলছিলেন, আমার কিন্তু ওই ব্যবসার ব্যাপারে খুব আগ্রহ। তাই নাকি? তাহলে এতদিন ব্যবসা করেনি কেন? কি দরকার খামোখা কষ্ট করার, বাড়িটা তো আছেই, তাই না? না ভালো বলছেন, আমি আসলে বাড়িটা নিয়ে ভাবতেছিলাম। কাদের বাড়ি নিয়ে? আমাদের? কেন, কি দরকার আমাদের বাড়িটা নিয়ে আপনার ভাবার এত কি দরকার বলি? সে কি বন্ধু, তুমি কি ওই বাড়ি বেচা কেনার কাজটা শুরু করলে নাকি? হ্যাঁ, বলেছিলেন যে একসাথে ব্যবসা করবেন, এখন দেখছি আমাদেরকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন। আরে বন্ধু, তুমি তো আমার বউয়ের সামনে আমার মান সম্মান কিন্তু কিছু রাখবে না। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম। না, দেখো, আমি বলেছিলাম ভগবান তুমি বলে কাকে একসঙ্গে সংসার করতেছেন কিভাবে? হ্যাঁ, দুজন এত বেশি কথা বলে কে কার কথা শুনে? কেমন আছেন আপনি? ও তুমি, আমি জানতাম তুমি আসবে। আমাকে আসতে বলেছিলেন কেন? না মানে সেদিন এসেই চলে গেছো, একবারও দেখা হলো না, তাই। কোনো দরকার আমাকে? তাহলে আসতে বলেছেন কেন? একটা মানুষ বুঝি আর একটা মানুষের সাথে শুধু দরকারেই দেখা করে? আমি তো তাই করি। আপনার টাকা দরকার? আমি আর 5 মিনিট থাকবো, আপনার কিছু বলার থাকলে বলে ফেলুন। তুমি সব সময় আমার উপর রাগ করে থাকো কেন? কারণটা আপনি তো খুব ভালো করেই জানেন। প্রশ্ন করে চুপ করে থাকবার কোনো মানে নেই। আমার কিছু বলার নেই। তাহলে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আমি আসি। আমার একটা কথা জানার ছিল। আচ্ছা বন্ধু, একটা হাসির কি হলো? বন্ধু, তুমি ওই যে সংসারের কথা বললে না, মানে আমি তো ভাবলাম যে তুমি বোধহয় আবার সংসার নিয়ে ব্যবসা করবে, মানে দোকানে দোকানে ঝোলাঝুলো থাকবে, সংসার লাগবে, সংসার সুখের সংসার, আশ্চর্য সংসার। না, এই লোকটা কাজের সময় এত বেশি কথা বলে না। আচ্ছা আপনার জন্য তো চুপ করে একটা কথা বলি। ঘটনা হচ্ছে কি, একদিন একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হলো। ও গল্পটা তো সবাই জানে। আসলে আমার কপালটাই খারাপ। ঘটনা হচ্ছে কি, মানুষের উপকার করতে তো অনেকগুলো টাকা আমার ধার করতে হলো। না না না, টাকা পয়সা ধার আমি একদম দিতে পারি না। আরে সব আমার কথাটা বলতে দিবে তো। মানে ঘটনা হচ্ছে কি, আমার তো কিছু একটা করা দরকার, যেন ওই টাকাগুলো আমি শোধ দিতে পারি। ধার ছাড়া অবশ্য আমি জীবনে ধার নিয়ে কাউকে টাকা ফেরত দিয়েছি বলে মনে নেই। উফ, এই লোকটা নেই একটাই সমস্যা, বুঝেছেন? সব কথা ভর করে বলে দেয়। আচ্ছা ভাই, আপনার কিছু একটা করা দরকার বুঝুন, কিন্তু এটা আমরা কি করবো শুনি? না না, আপনাদের কিছু করতে হবে না। ঘটনা হয়েছে কি, হাসপাতালে বসে থাকতে দেখছে আমি একটা প্ল্যান করেছি। এই যে, মানে জিনিসটা হলো যে আমরা যদি তুমি এখনো আমাকে মাফ করতে পারোনি, তাই না? সেটা করলে আমার পরিবারের উপরে অন্যায় করা হতো না। আমি যে আপনার সাথে দেখা করছি, কথা বলছি, এটি তো একটু বেশি করে ফেলছি। তাহলে এসো না, জোর করে যোগাযোগ রাখবার দরকার কি? আপনাকে শেখাবার জন্য। আমাকে? হ্যাঁ, জোর করেও কিছু কিছু সম্পর্ক রাখতে হয়। তুমি ভুল বললে। জোর করে কোনো সম্পর্ক তৈরি হয় না। তুমি যা করছো নিজের থেকেই করছো। না, আপনার জন্য চা দিয়েছিলাম। আপনি কি জানেন শায়লা চাকরিটা ছেড়ে এসেছে? আপনাদের দুজনের মাঝখানে অনেক মিল, আপনি কি বুঝতে পারছেন? আপনারা
সম্পর্ক রাখেন স্বার্থের কারণে। একদিন স্বার্থের কারণে শায়লাকে আপনি আমার কাছে নিয়ে এসেছিলেন, আর আজ শায়লা সেটা মনেই রাখেন। চাকরিটা যে ছেড়ে দিয়েছিস আমাকে বলিসনি তো? আমি বলতাম বাবা, হঠাৎ ছেড়ে দিলি কেন? প্রিসিলার সাথে নতুন করে সম্পর্কটা তৈরি করতে চাই, তাই। এইটা কিসের ছবি ভাই? আমি বুঝে ফেলেছি, সেদিন ফটো তোলার পর থেকেই ওই ছবির ব্যবসাটা তোমার মাথার মধ্যে ঘুরঘুর করছে না? আমার একবার আসি করছিল। না, আমি একটু প্ল্যান করেছি। আরে ছবির তো আমি দেখেছি তো। না, 5 স্টার হোটেল, 5 তারা হোটেলের প্ল্যান। আচ্ছা, আমার দিকে এবার তাকিয়ে না থেকে প্ল্যানটা দেখা দিনি। স্যার, এই না বুঝে কখন কি উল্টাপাল্টা বলেছি কিছু মনে করবেন না স্যার। আমি কাজী সালে বলছি, মানে ছোট মুখে অনেক বড় কথা বন্ধু বলে ডেকেছিলাম, আর আপনি যে এত বড় একটা প্ল্যান নিয়ে আমাদের এই পাড়া মহলায় ঢুকতে পেরেছেন আমরা বুঝতে পারিনি স্যার। আহা বন্ধু, এসব তুমি কি বলছো? স্যার, আমি বুঝতে পেরেছি আপনি ছদ্মবেশে পুরো এলাকাটা একটা র্যাকি করে ফেলেছেন। এ তো চারটেখানে কথা নয়, 5 তারা হোটেল, কোটি কোটি টাকার। আচ্ছা তুমি বসে আছো কেন? স্যারের পায়ের কাছে বসো না স্যার। আচ্ছা, এসব কি হচ্ছে? সত্যি একদিন এই শহরে এমন বড় কিছু করবো। ছোটবেলায় শুনেছিলাম না, বড় কিছু করতে গেলে বড় বড় স্বপ্ন দেখতে হয়। কিন্তু বন্ধু, স্যার আপনি এখন আমাকে বন্ধু বলে ট্রিট করছেন, আমি যে কি খুশি। মানে ঘটনা হয়েছে কি যে স্বপ্ন তো দেখলাম 5 তারা হোটেলের, কিন্তু টাকা পয়সা পাবো কোথায়? ওইটা তোর। আমার মানে? সংসার কাজে লাগবো না? আমি বাবা বেঁচে গেছি, আমার সব ঝামেলা নাই। কিসের টাকা? নতুন একটা কাজের অর্ডার পাইছি। তুই কি পাগল হয়েছিস? কেন? আমরা তো আমরা একটা কাজই করতে পারিনি। তাতে কি, কাজ তো করবি নাকি? বড় ভাই শুনা খুব খুশি হয়েছে। মন্টু, আমি যদি এই কাজটা করার পর আর না করি? মারা পড়বি। ভালোটাই নিবি, খারাপটা নিবি না। একবার কাজটা করে দেখবি হাতটা অনেক খুলে গেছে। এবার কবে? কি কবে? তোর বাপ মতো বাসায় এসে গেছে না, টাকাও পেয়ে গেছিস। কাজটা কবে করবি? এত তাড়াহুড়া কি আছে? টাকাটা অন্য সময় তাড়াহুড়া করছিলি, ভুলে গেলি? এই আমগো একটা সমস্যা, সবকিছু খুব তাড়াতাড়ি ভুলে যাই। কাকে মারতে হবে?